নমস্কার বন্ধুরা, আমি শুভ বর্মন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্মরত একজন সাব ইন্সপেক্টর। তো তোমাদের সকলকেই আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে স্বাগত। এই ভিডিওটি তোমাদের সকলের ডিমান্ডের উপর বানাচ্ছি আমি। তোমরা যারা আমার এই চ্যানেলটাকে ফলো করো, তোমরা অনেকেই কিন্তু কোশ্চেন করে থাকো এবং আমি খেয়াল করে দেখি আমার অন্য যে ভিডিওগুলো রয়েছে তার নিচে তোমরা কমেন্ট করে জানতে চাও যে আমাদের যে WBSI যে পোস্টটি রয়েছে সেখানে হাইট এবং ওয়েট কত লাগে, তার সঙ্গে হাইট ও ওয়েটের যে একটি রেশিও রয়েছে, তো সেই রেশিওটি কি এখানে অ্যাপ্লিকেবল কি না, তো তোমরা সেটাও জানতে চাও। এবং তার সঙ্গে যেহেতু আমাদের সাব ইন্সপেক্টরে এবি এবং ইবি দুটি পোস্ট রয়েছে, তো দুটি পোস্টের জন্য হাইট এবং ওয়েট কী হিসেবে দেখা হয় এবং তোমাদের যাদের হাইট এবং ওয়েট কম রয়েছে তোমাদের কতটা সুযোগ রয়েছে এবং তোমার যে হাইট রয়েছে তো তোমার সেই হাইট অনুযায়ী তুমি কোন পোস্টের জন্য এলিজিবল বা তুমি কি দুটো পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে কিনা। তো এই সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব এবং তার সঙ্গে আরও কিছু প্রশ্নের উত্তর আমি তোমার সঙ্গে শেয়ার করব যে রান কত মিটার হয় বা কত মিটার ট্র্যাক থাকে বা তোমরা কীভাবে রান প্র্যাকটিস করলে সহজেই সাব ইন্সপেক্টরের যে মাঠ রয়েছে তা ক্লিয়ার করতে পারবে। তো ভিডিও সম্পূর্ণ দেখো, ভিডিও তোমাদের ডিমান্ডের উপর বানাচ্ছি, আশা করি ভিডিওটি তোমাদের কাছে কিছুটা হলে ইনফরমেটিভ মনে হবে। তাহলে শুরু করছি ভিডিও মেইন আলোচনা। তো তোমরা প্রথমেই যখন ফর্ম ফিল আপ করো তোমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো পোস্ট সিলেকশন করতে পারো বা তোমরা কিন্তু দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো সেক্ষেত্রে বলে রাখবো, যাদের হাইট দুটো পোস্টের ক্ষেত্রে এলিজিবল তোমরা দুটি পোস্টেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা অনেকেই রয়েছো যাদের হাইট কম রয়েছে কিন্তু তোমরা কিন্তু এবি এবং ইবি দুটি পোস্টের ক্ষেত্রেই সিলেকশন করে রাখো এবং প্রিফারেন্স হিসেবে তোমাদের যে পোস্টটি ভালো লাগে তোমরা সেটি সিলেক্ট করো। কিন্তু দেখা গেলো তোমরা প্রি পাস করার পর যখন মাঠে গেলে তোমাদের সেখানে পিএমটি হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার হাইট হচ্ছে না। এক্ষেত্রে বলবো এবি এবং ইবির ক্ষেত্রে এবিতে যেহেতু তোমাদের হাইট বেশি লাগে, তো অনেকে যারা দুটো পোস্টেই সিলেক্ট করে রাখো তোমাদের সেখানে গিয়ে কিন্তু এবি যে হাইট যে রিকোয়ারমেন্ট রয়েছে অর্থাৎ যে হাইটটা লাগবে তোমার সেটা হচ্ছে না। তো তখন সেক্ষেত্রে তোমাদের যে এবিতে তোমাদের কিন্তু সিলেকশন যে চান্স তা থাকবে না, তোমার তখন শুধুমাত্র ইবির ক্ষেত্রে তোমাদের সিলেকশন চান্স থাকবে। তো অফিসিয়ালি যে হাইট এবং ওয়েট দেওয়া রয়েছে আমি তোমাদের সঙ্গে সেটি এখন বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আমরা দেখি যে তোমরা অনেকেই কিন্তু নিজের যে পারফেক্ট হাইট তা জানো না এবং না জেনেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। তো আমি বলবো যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কারণ তোমার যদি হাইট কম থাকে তাহলে তোমার যে পিএমটি হবে সেখানে তোমাকে বাদ দেওয়া হবে। এবং সেক্ষেত্রে অনেকেই খুবই অল্প বা সামান্য হাইটের জন্য বাদ পড়ে যায়। তো সেক্ষেত্রে অনেকেই রয়েছে যারা দুটো পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে এবং তারা ট্রাই করে যে পিএমটির ক্ষেত্রে তারা যদি দুটো পোস্টের জন্য এলিজিবল হয়ে যায় তাহলে তাদের জন্য অপশানটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা যাদের হাইট রয়েছে বা যাদের হাইট খুবই কাছাকাছি রয়েছে তোমরা দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো অফিসিয়ালি যে হাইট এবং ওয়েট লিস্ট দেওয়া রয়েছে তো সেটি বলছি, তোমরা দেখে নাও। তো প্রথমে আমি আর্নাম ব্রাঞ্চের ক্ষেত্রে বলছি। তো প্রথমে জেনারেলদের হাইট লাগবে কিন্তু 167 সেন্টিমিটার এবং তার সঙ্গে ওয়েট 56 কেজি। এই যে হাইট এবং ওয়েট রয়েছে সেটা কিন্তু মিনিমাম, এর কম হলে কিন্তু তোমরা আনফিট হয়ে যাবে। তো এরপর বলবো যারা এসটি এসসি রয়েছে তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং তার সঙ্গে তোমাদের ওয়েট লাগবে 52 কেজি। এবং এই ক্ষেত্রে সেম, এটা তোমাদের মিনিমাম হাইট এবং ওয়েট, এর কম হলে তোমরা আনফিট হয়ে যাবে, এর বেশি হলে কোনো অসুবিধা নেই। এরপর বলবো আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে। তো আর্ম ব্রাঞ্চে যারা জেনারেল রয়েছে তোমাদের হাইট লাগবে 173 সেন্টিমিটার এবং তোমাদের ওয়েট লাগবে 60 কেজি। তো এটা মিনিমাম, এখানেও সেম রয়েছে। এরপর তোমরা যারা এসসি এসটি গোর্খা গোরালিস রয়েছে তোমাদের হাইট লাগবে 163 সেন্টিমিটার এবং তোমাদের ওয়েট লাগবে 54 কেজি, এটা মিনিমাম, এর কম হলেই তোমরা আনফিট হয়ে যাবে কিন্তু এর বেশি হলে তোমাদের কোনো অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে তোমরা অনেকেই বলে থাকো বা তোমাদের মনে কনফিউশন রয়েছে যে যে হাইট এবং ওয়েটের যে একটি পারফেক্ট রেশিও সেটা কি এখানে দেখা হয় কি না। তো এক্ষেত্রে বলে রাখবো যে পিএমটিতে তোমাদের যে মিনিমাম হাইট এবং ওয়েট রয়েছে সেটি দেখা হয়, এবং এর উপরে তোমাদের যদি হাইট বেশি থাকে এবং সেই হাইট অনুযায়ী বা হাইট অ্যাকর্ডিংলি যে পারফেক্ট ওয়েট সেটা কিন্তু এখানে দেখা হয় না। তো এই ক্ষেত্রে আবগারি বা জেল পুলিশের ক্ষেত্রে তোমাদের হাইট অনুযায়ী ওয়েট দেখা হয়, আমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের হাইট অনুযায়ী ওয়েট দেখা হয় না। মিনিমাম যে রিকোয়ারমেন্ট রয়েছে তোমরা যদি সেটি ফিল আপ করতে পারো তাহলে তোমরা এলিজিবল। এরপরে আমি বলবো তোমরা যারা দুটি পোস্টে সিলেক্ট করে রাখো, অর্থাৎ দেখা গেলো অনেকের হাইট কম রয়েছে তবুও কিন্তু তারা দুটো পোস্টে কিন্তু সিলেক্ট করে রাখে,
তো তোমরা যখন মাঠ হবে অর্থাৎ পিএমটি হবে, সেখানে তোমাদের হাইট কম হলে তোমাদের কিন্তু সেখানে বাদ দেওয়া হবে। তো তোমরা সেখানে ব্যাচের জন্য বাদ পড়ে যাবে, কিন্তু তোমাদের ইবির জন্য তোমরা কিন্তু পাস করে যাবে। এবং তারপর তোমরা যদি মাঠ কমপ্লিট করতে পারো অর্থাৎ রান, তো তাহলে তোমরা পিএমটি ও পিটি দুটি কোয়ালিফাই করলে এরপর তোমাদের মেন্স এক্সাম রয়েছে। এবং আমি বলবো তোমাদের যাদের হাইট বেশি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই দুটি পোস্টেই সিলেক্ট করে রাখবে। নেক্সট টাইম যখন তোমাদের ফাইনাল মেরিট বের হবে, সেখানে তো কাট আপের একটা ডিফারেন্স হয়, তো সেই কাট আপ অনুযায়ী তোমাদের সিলেকশন হয়ে যাবে। তাছাড়াও তোমরা যখন ফর্ম ফিল আপ করো তোমাদের সেখানে কিন্তু এবি এবং ইবি দুটো পোস্টের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া থাকে। তো তোমার যেটা ভালো লাগে বা তোমার যেটা ফার্স্ট প্রেফারেন্স তুমি সেখানে সিলেক্ট করে রাখবে। এবং নেক্সট টাইম যখন মেন্সের রেজাল্ট বের হবে বা ফাইনাল মেরিট লিস্ট বের হবে, তো তোমার ফার্স্ট প্রেফারেন্স হিসাবে তোমাকে পোস্টিং দেওয়া হবে। তাহলে আশা করছি তোমরা বুঝে গেছো যে তোমাদের হাইট এবং ওয়েট কত লাগবে, এবং জেল পুলিশ এবং আপগ্রেডে যে হাইট ও ওয়েটের রেশিও দেখা হয় সেটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লিকেবল নয়। তো তোমরা সেটাও বুঝে গেছো। তো তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করো, তো আশা করি সেই কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে গেছো। তো এবার বলবো যে তোমাদের রান কত মিটার হয়। তো রান এখানে হবে তোমাদের 800 মিটার এবং সময় হবে 3 মিনিট। তো আমি বলবো অন্য অন্য রানের তুলনায় আমাদের সাব ইন্সপেক্টর রান অনেকটাই সোজা রয়েছে। যারা একটু প্র্যাকটিস করে বা যারা রেগুলার প্র্যাকটিস করে তারা কিন্তু খুব সহজেই এই 800 মিটার রান কমপ্লিট করতে পারবে। তো আমি বলবো তোমরা যারা রান প্র্যাকটিস করো না রেগুলারলি, বা অনেকেই রয়েছে যাদের ওয়েট বেশি রয়েছে বা যাদের ওভার ওয়েট, তোমাদের আমি বলবো তোমরা একদম এখন থেকেই রানটাকে একটু একটু করে প্র্যাকটিস করে যাও। তোমরা যদি ভাবো যে তোমরা প্রিলি এক্সাম দেবে, পাস করবে, তারপর রান প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু হাতে খুব কম সময় পাবে। আমি তোমাদের বলবো তোমরা এখন থেকে মাঠটাকে প্র্যাকটিস করো, কারণ তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু অনেকটা সময় পাবে এবং তার সঙ্গে তোমরা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকবে। তো যারা রেগুলার প্র্যাকটিস করে তারা কিন্তু এই 800 মিটার খুব সহজেই কমপ্লিট করতে পারবে। তো যারা একদমই রান করো না, আমি বলবো তোমরা প্রথমে মাঠে গিয়ে নিজের দমটা বাড়ানোর চেষ্টা করো। তোমরা প্রথমে কিছুদিন শুধুমাত্র হালকা দৌড়ে দেখো, তোমাদের টাইম নিয়ে দৌড়ানোর কোনো দরকার নেই, বা তোমার কিন্তু স্পিড বাড়ানোর প্রথমে কোনো দরকার নেই। প্রথমে তুমি নিজের দমটা বাড়িয়ে নিলে তারপর বলবো তোমার ঘড়ি দেখে 3 মিনিট চেষ্টা করো কন্টিনিউ রান করার। এবং তুমি যখন দেখলে যে তুমি 3 মিনিট কন্টিনিউ রান করতে পারো, তারপর তুমি নিজের স্পিড বাড়ানোর চেষ্টা করো। এবং তোমরা মোবাইলে স্টপওয়াচ দিয়ে দেখতে পারো যে 3 মিনিটের মধ্যে 800 মিটার কমপ্লিট হচ্ছে কিনা, বা তোমার যে স্পিড রয়েছে সেটাকে আরও কতটা ইমপ্রুভ করতে হবে। তো তোমরা যখন স্টপওয়াচ দিয়ে রান প্র্যাকটিস করবে তোমরা অবশ্যই বুঝে যাবে তোমাদের যে স্পিড কেমন রয়েছে তার সঙ্গে যে ক্যাপাবিলিটি। এবং আমি আবার বললাম যারা রেগুলার রান প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে এই 800 মিটার কিন্তু খুব সহজেই পাস হয়ে যায়। তো আমি বলবো তোমরা এখন থেকেই রানটাকে রেগুলার প্র্যাকটিস করো। তোমরা যদি এখন থেকে রানটাকে রেগুলার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই 800 মিটার রান পাস করতে পারবে। তাছাড়াও তোমাদের বলে রাখি আমাদের যে 800 মিটার রান হয় সেখানে 200 মিটার ট্র্যাক থাকে এবং সকলকেই 4 রান করে দিতে হয়। তো আশা করছি তোমরা অনেকেই তোমার যে কোশ্চেন রয়েছে তার উত্তর পেয়ে গেছো। তাছাড়াও এবি এবং ইবি নিয়ে তোমাদের মনে আরও অনেক প্রশ্ন রয়েছে। তো নেক্সট টাইম আমি আরও ভিডিও বানাবো এবং তোমরা সেখানে বলবো। এবং মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু এবি এবং ইবিতে একটু ডিফারেন্স থাকে। তো সেসব ইনফরমেশান আমি আরও অন্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমার যে মেন উদ্দেশ্য ছিল যে হাইট এবং ওয়েট নিয়ে তোমাদের যে কনফিউশন তা দূর করার। তো আশা করতে পারছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো বা তোমাদের কনফিউশন দূর হয়েছে। তাছাড়া তোমাদের অন্য কোনো কোশ্চেন থাকো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো। আমি নেক্সট টাইম যে ভিডিও বানাবো সেখানে তোমাদের সেই কোশ্চেনগুলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো সকলকে বলবো যাদের টার্গেট পুলিশে আসার বা যারা সাব ইন্সপেক্টরকে টার্গেট করেছে তোমরা অবশ্যই এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো। এবং আমি বলবো তোমরা এখন থেকে রানটাকে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও। তো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের কিছু হেল্প করেছে। যদি হেল্প করে তো অবশ্যই লাইক করো, এবং যারা আমাদের এই পরিবার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের একটি সদস্য হয়ে ওঠো। তার সঙ্গে তোমরা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ফলো করতে চাইলে তার লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ফলো করতে পারো। এবং তার সঙ্গে তোমরা অনেকেই সাব ইন্সপেক্টর বুক লিস্টের ব্যাপারে জানতে চাও, বা তোমরা কমেন্ট করে বলো যে কোন কোন বুকস ভালো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। তো আমি বুক লিস্ট নিয়ে ডিটেলসে একটি ভিডিও বানিয়েছি, এবং সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওটি চেক আউট করতে পারো, এবং যে বইগুলি বলেছি বা যে বইগুলির নাম বলেছি তার সঙ্গে আমি সেই বইগুলির নাম, লেখক, রাইটার্স এবং তার লিঙ্কও দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকেই দেখতে পারো। তো চলো আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। বাই, জয় হিন্দ।